তো হ্যালো বন্ধুরা, দেখে নাও এখানে লোটে মাছের তরকারি। তো লোটে মাছের তরকারিটা দেখো কিভাবে করবে। এরকম ভেজে নিয়ে লোটে মাছের তরকারি। এখানে কালো জিরে দিয়ে দিলাম। লোটে মাছগুলো আগে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। তারপরে এখানে কালো জিরে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তারপরে আমি দেখে নাও এখানে পেঁয়াজ দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো সবজি, এক একে সব সবজি দিয়ে বেগুন, আলু, আর কিছু বেশি সবজি দেবো না, আলু আর বেগুনই দেবো। দেওয়ার পর এটাকে ভালো করে ভেজে টেজে নেওয়ার পর পেঁয়াজটা, তারপর সবজিগুলো দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করার পর ভাজা ভাজা হয়ে যাবে। তারপর নুন হলুদ সব একে একে মশলার গুঁড়ো দিয়ে দেবো। একটু রসুন বাটা দিয়ে দেবো। দেওয়ার পর তারপর আমি ভালো করে এটা নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নিয়ে দিয়ে দেবো জল। তারপরে জল দিয়ে দেওয়ার পর একটু ফুটে আসবে, তারপরে দিয়ে দেবো মাছগুলো। তারপরে মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তারপরে তোমাদের সব দেখিয়ে দিচ্ছি, চলো দেখতে দেবো। সব একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে। তো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবো আমার চ্যানেলটাকে। আর দেখে নাও, এরকম কিন্তু গরম গরম ভাত দিয়ে কিন্তু খেতে খুব টেস্টি লাগে, ভালোও লাগে। তো তোমরা চাইলে বানাতেও পারো। এরকম করে বানালে কিন্তু খুব ভালো লাগে। মাছগুলো খুব একটা ভেঙে যায় না, কিন্তু আজকে আমার মাছগুলো একটুখানি অতটা ভালো ছিল না বলে একটু ভেঙে গেছে। যদি খুব টাটকা মাছটা থাকতো না, তাহলে খেতে আরও বেশি টেস্টি, বেশি ভালো লাগতো। তো গরমের সময় তো ভালো লোটে মাছ পাওয়া যায় না, শীতকালে একটু ভালো পাওয়া যায়, তো তখন আরও ভালো করে করা যায়। তো চলো দেখে নাও লাস্ট পর্যন্ত। আর অবশ্যই আমাদের পাশে থেকো, সাবস্ক্রাইবটা করতে ভুলো না বন্ধুরা। দেখে নাও, আর গরম গরম ভাত দিয়ে কিন্তু খেতে লোটে মাছের তরকারি যেইভাবে রান্না করবে সেটাই ভালো লাগে। দেখো এটা একটা পাতুরি মতো হয়েছে। তো এরকম এরকম করলে কিন্তু গরম গরম ভাত দিয়ে খুব টেস্ট লাগে, আর কিছু লাগেই না। এত ভালো লাগে না খেতে, কি বলবো। আমার তো খুব পছন্দ। তো চলো টাটা।